চলে না, মেহমান আসে কেন? আছে না নাই? তো মেহমানকে আপনার রিজিকে ভাগ বসানোর জন্য আসছে মিয়া। আপনার রিজিক দেয় কে? মেহমানরেও দিবে কে? মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে এমন কোন লোক মেহমানের সাথে খারাপ আচরণ করতে পারবে? মেহমান তার রিজিক নিয়ে আপনার ঘরে এসেছে, মেহমান আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য এসেছে, ঠিক কি না? আমরা মুমিনেরা বরকতে বিশ্বাস করি, করেন তো? করেন? 5 লাখ টাকা মাসে ইনকাম, 2 হাতে কামাই, এমনি কামাই, ডান হাতেও কামাই, বা হাতেও কামাই, 5 লাখ। কয় লাখ? একটা হসপিটালের বিল দিতেই চলে যায় 4 লাখ। আছে না নাই? মাস শেষে 1 টাকাও থাকে না, থাকে ঋণ। আছে না নাই? আর বেতন পায় 20,000, বাড়ি ভাড়া 6,000, বাজার করতে 6,000, ছেলে মেয়েদের যায় 6,000, আরো কিছু দান দক্ষিণাও করে ওদিকে 1,000, মাস শেষে আরো থাকে 1,000। সুবহানাল্লাহ। এইটার নাম হলো বরকত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য 1,000 কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক খুশি, অনেক সুখী। সুখ নাও থাকতে পারে, সুখ দেওয়ার মালিক হলো একজন, তিনি কে? টাকা হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। সুখ কিনা যায়? সমুহনীতে সুখ বিক্রি করে না? হ্যাঁ, আচ্ছা। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, ঘুম কিনা যায় না। ফার্মেসিতে ঘুম পাওয়া যায়? 2,000 টাকার ঘুম দেন ডাক্তারকে, দুর্মিয়া আমারই ঘুমে ধরে না। আছে না নাই? এজন্য ধনী হলেই মনে করবেন না সুখ। টাকা যার বেশি, রোগ তার বেশি, ঠিক কি না? টাকা যার বেশি, ভয় তার বেশি, টাকা যার বেশি, চিন্তা তার বেশি, ঘুম নাই, রাতের বেলায় ঘুম হয় না, খালি লাভ দিয়ে ওঠে। আছে না নাই? না জানি দুর্নীতি দমন কমিশন আমার বাড়িতে আইলো, না জানি পুলিশের প্রধান ঢুকলো, না জানি ডাকাতি হয়ে গেল, ঠিক কিনা? আর রিক্সাওয়ালার কোনো চিন্তা নাই, কারণ ওর তো কিছুই নাই, ঠিক কিনা? যেখানে রাইত ওইখানেই সব মুখস্থ, যেখানে রাইত ওইখানেই কোটিপতি, ওর ঘুম হয় না। সব কোটিপতি না, আল্লাহওয়ালা কোটিপতি হালাল পন্থায় কষ্ট করে করে মাথার গাম পায়ে ফেলে যারা কামাই করছে, এদের শান্তি ঠিকই আছে, ঠিক কিনা? কিন্তু ডানে বায়ে যাদের কামাই, দেশ খেয়ে ফেলে যারা কামাই করছে, আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে, শেয়ার বাজার খাইছে, হলমার্ক খাইছে, দেশটারে যারা খাইছে, এরকম ডাকাত আছে না নাই? এগুলোর কোনো ঘুম নাই, কোন ঠিক কিনা? ঘুম নাই, ঘুম নাই, ঘুম হারাম। 1 ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খায় কয়টা? রিক্সাওয়ালা ট্যাবলেট খায় নাকি? তো ঘুমের ট্যাবলেটের নামই জানে না, ঘুমের যে ট্যাবলেট আছে ওইটাও জানে না। যেখানে রাইত ওইখানে বিছানায় মাথা লাগতে দেরি, নাক ডাকতে, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ওপেন, ঠিক কিনা? এজন্য মেহমানকে সম্মান করতে বলেছে কে? মেহমান আপনার রিজিকে বরকত দেওয়ার জন্য আসে, আপনার রিজিককে ভাগ করার জন্য মেহমান আসে। বিশ্বনবী সব সময় মেহমানদারি করাতেন। নিজ হাতে ছাগল জবাই করে, ছাগলের গোশত রান্না করে বিশ্বনবী মেহমানদেরকে খাওয়াতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যে সুন্দর রান্না করতে জানতো, এটা অনেকে জানেই না। রান্না করতে জানা এটা কিন্তু একটা বড় কোয়ালিটি। কুকিং, খেয়াল রাখবেন, কুকিং, ড্রাইভিং, সুইমিং, এগুলো হচ্ছে লাইফ লং কোয়ালিটি, আজীবন লাগবে, ঠিক কিনা? সাগরে পড়লে কেউ বাঁচাতে পারবে? কথা কন। আল্লাহ বাঁচাবে, সাঁতরাইয়া বাঁচতে হবে, ঠিক কিনা? আমি একবার ছোটবেলা সাগরে কি বলে এক জায়গায় গিয়েছিলাম, বাসে করে ফিরে আসতেছি, লঞ্চে তুফানে পড়েছি। সেদিন বুঝেছি যে আল্লাহ কারে বলে। চিৎকার, সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কে? হুজুর আপনি বাঁচান, আপনি দোয়া জানেন, আপনি বাঁচাবেন। আমি বললাম আরে আমি ভালো সাঁতার জানি না, আমি কেমনে বাঁচাবো? আসলে বাঁচানোর মালিক কেউ না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ কোনোদিন কাউকে বাঁচাতে পারে না। এজন্য মেহমানদারি করাতে রাজি আছেন তো? মেহমান আসলে খুশি হবেন, যাই পারেন ভাগযোগ করে খাবো, ঠিক কিনা? কিন্তু বরকত দিবে কে? রিজিকের মালিক কে? বিশ্বনবী সব সময় বিচারে ইনসাফ করতেন। আমাদের দেশে বিচারে ইনসাফ আছে? ইনসাফ প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে সংসদ চলুক, চাই কি চাই না? কোরআন দিয়ে গণভবন চলুক, চাই কি চাই না? বঙ্গভবন চলুক, চাই কি চাই না?
সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলো কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? দেশের প্রতিটা আদালত কোরআন দিয়ে চলবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই কোরআনের আইনের বিরুদ্ধে গেলে আমরা তাদের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের জন্য সব হারাতে রাজি আছি, চিৎকার করে বলেন ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে বাংলার জমিন চলবে, রাজি আছেন? কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ তুমি কবুল করো। এই যে দেশের জনগণ চায় কোরআন দিয়ে দেশ চলুক, আল্লাহ আমাদের একটাই অপরাধ, আমরা চাই কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে, বলেন ঠিক কিনা? আমরা চাই সংসদ ভবনে কালিমার পতাকা উড়ুক, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই আমাদের অপরাধ, আমাদের আর কোনো অপরাধ নাই। আমরা কোরআনকে সংসদ ভবনে চাই, আমরা কোরআনকে এদেশের নীতি নির্ধারণী পর্যায়ে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, এই দৃশ্য দেখে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আল্লাহ তুমি কবুল করো। বিশ্বনবী ইসলাম বিচারে ইনসাফ করতেন, পার্সিয়ালিটি করতেন না, ঘুষ খাইতেন না, কোনো স্কাইপি কেলেঙ্কারি ছিল না, কোনো টেলিফোনে তিনি আলাদা কোনো সিদ্ধান্ত নিতেন না। যেটা হক, যেটা নিয়ম, যেটা ইনসাফ, সেটা অনুযায়ী বিশ্বনবী বিচার করে দিতেন, চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে বিচার আসলো, বিশ্বনবীর প্রাণাধিক প্রিয় স্ত্রী সাইয়্যিদাতুনা আয়েশা এসে বললেন, ও নবী, আপনার এক বউ আমার ঘরে রান্না করে খাবার নিয়ে এসেছে। মা আয়েশার কাছে খাবার নিয়ে গিয়েছিল, ঝোল করা খাবার, পায়েস জাতীয় বা ঝোল করা। মা আয়েশা রেগে মেগে বললেন, আমার ঘরে খাবার দিলা কেন, আমি কি রান্না করতে পারি না? রেগে মেগে উনি ঝোল নিয়ে, পায়েস নিয়ে, খুব সম্ভবত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের মধ্যে পায়েস লাগিয়ে দিলেন বা ঝোল লাগিয়ে দিলেন। কথা শুনতেছেন? মা আয়েশা অনেক ভালো নারী ছিলেন, অসাধারণ মহিলা ছিলেন, কিন্তু একটু রাগীও ছিলেন, রেগে যেতেন, রেগে গেলে চেহারা লাল হয়ে যেত। এজন্য বিশ্বনবী আদর করে ডাকতেন, হুমায়রা, আমার লালি বউ। সুবহানাল্লাহ পড়েন। এখন সাউদা যে বিশ্বনবীর কাছে বলে, ও নবী, আমি আদর করে সোহাগ করে আপনার বউরে একটু খাবার দিতে গেছিলাম, পায়েস নিয়ে গেছি, দেখেন পায়েস দিয়ে আমার গালের কি করছে, মেকআপ করে দিছে। বিশ্বনবী বললেন, তাই নাকি? আয়েশা এমনটা করতে পারলো? ডেকে আনো আয়েশাকে। মা আয়েশাকে ডেকে আনা হলো। আয়েশা, হাল ফাআলতি হাদা, তুমি এটা করেছো? এবার মা আয়েশা বলে, নবী, ওই সময় খুব রেগে গিয়েছিলাম, করেছি, আসলে ঠিক হয় নাই, ভুল করছি, মাফ করে দেন। বিশ্বনবী বলেন, আয়েশা, দুজনের কথাই শুনলাম, এবার আমি বিচারের ফয়সালা দিব। বিশ্বনবী বললেন, বিচারের ফয়সালা হলো কিসাস, মানে যেমনটি করা হয়েছে তেমনটি করা হবে। ঘুষি মারলে ঘুষি, গুতা মারলে গুতা, কিল মারলে কিল, মাইর দিলে মাইর, ঠেলা দিলে ঠেলা, যেমন করবা তেমন, ঠিক কিনা? দরকার আছে না? মাঝে মাঝে দরকার আছে না? নাই? বিশ্বনবী মক্কায় দাওয়াত দিলেন, ওমরে ফারুককে তাকবীরও দিতে দেন না। ওমরে ফারুক জোর করে একবার তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু সেই নবী যখন মদিনায় চলে গেলেন, ভিন্ন চেহারা ধারণ করলেন, কারণ আকাশ থেকে প্রতিবাদের আয়াতগুলো নাজিল করে দিয়েছে কে? তার মানে যখন প্রতিবাদের দরকার, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। চোখের সামনে অন্যায় দেখা যায়, দেশব্যাপী লুটপাট দেখা যায়, অন্যায় দেখা যায়, প্রতিবাদ না করলে কিয়ামতের দিন বোবা শয়তানদের কাতারে দাঁড় করায়া দিবে কে? ক্ষমতা থাকলে হাত দিয়ে থামান, না থাকলে জনমত গ্রহণ করেন, প্রতিবাদ করেন। তাও যদি না পারেন, অন্তর দিয়ে কিভাবে সমাজটাকে সুন্দর করবেন, পরিকল্পনার দরকার আছে না নাই? সমাজ আমাদের সুন্দরও রাখতে হবে, আমাদের জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আমার বিচার হচ্ছে কিসাস, যেমনটি করেছো তেমন। আয়েশা, তুমি যেমনি পায়েস নিয়ে তোমার বোনের গাল নষ্ট করেছো, তোমার বোনও তোমার গাল নষ্ট করবে। সাউদা, তুমিও পায়েস নিয়ে আয়েশার গালে লাগিয়ে দাও। সাউদাও খুশি মনে পায়েস নিয়ে মা আয়েশার গালে লাগিয়ে দিল, দুইজন হেসে দিল। আরশের উপর থেকে খুশি হলো কে? কি সুন্দর বিচার!
বিচারের মধ্য দিয়েও দুজনকে খুশি রাখা যায় ইনসাফের মধ্য দিয়ে, ঠিক কিনা? এজন্য সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? ছোট্টবেলা থেকে বিশ্বনবী ছিলেন ইনসাফগার। বনু সাদ গোত্রে দুধ খাওয়ার জন্য হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন গেলেন, হালিমাতুস সাদিয়া ডান স্তনের দুধটা খাওয়াতে দিলেন। বিশ্বনবী প্রাণ ভরে দুধ পান করলেন। এবার বাম স্তনের দুধ দিলেন। বিশ্বনবী ওই স্তন থেকে দুধ খেতে চায় না, ঠোঁট লাগাতে চায় না, হাত দিয়েও ধরতে চায় না। মা হালিমা বলেন, যতদিন মুহাম্মদকে আমি দুধ পান করিয়েছি সব সময় ডান স্তনের দুধ খেত, বাম স্তনটা হাত দিয়েও টাচ করতো না। কারণ হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পোষ্য সন্তান ছিল, নাম আব্দুল্লাহ, বিশ্বনবীর দুধ ভাই। তো বিশ্বনবী একাই যদি বুকের দুধ সব সাবার করে ফেলে, তার দুধ ভাই হালিমার আসল ছেলে দুধ খাবে করতে গিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? ছোট্টবেলা থেকে ইনসাফগার, গোটা বিশ্বকে জাস্টিস শিখিয়েছে, ন্যায় নীতি সভ্যতা ভদ্রতা শিখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইনসাফের প্রতীক। বনু মাখজুমিয়া গোত্রে মদিনায় এক মহিলা চুরিতে ধরা পড়ল। সমাজে চুরি হয় না? আপনাদের এলাকায় নাই? আছে? চুরি করলে ইসলামের বিধান হচ্ছে হাত কেটে দাও। কার কথা? ইমাম সাহেবের, মিজানুর রহমান আজহারীর, মুফাসসিরে কোরআনের। আইনটা কার? চুরি করলে হাত কেটে দাও। কিন্তু এই চোর, বড় বড় চোরের কথা বলা হয়েছে, ঠিক কিনা? এর মানে এই না লাউ চোর, কদু চোর, এই চোর, এদের আপনি হাত কেটে দিবেন আর বড় বড় চোররা পার পেয়ে যাবে, এমনটা করা যাবে? উমরে ফারুক যখন খলিফা, তিনি বলেছেন দুর্ভিক্ষের বছর কারো হাত কাটা যাবে না, কারণ তখন পেটে ক্ষুধা আছে না নাই? কি সুন্দর ইসলাম! দুর্ভিক্ষের বছরগুলোতে কোনো কাজী চোরের হাত কাটতে পারবে না, কারণ এটা স্বভাবের চোর না, এটা অভাবের চোর। কোথাও খাবার নাই, একবারের কলা খাইছে, আরেকবারের তরমুজ খাইছে, আরেকবারের রুটি খাইছে, আছে না নাই? এই চোরের হাত কাটা যাবে না। যেই চোরগুলো জনগণকে শোষণ করে খায়, হাজার কোটি টাকা এক কলমের খোঁচায় উড়িয়ে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এমন চোর আছে না নাই? ওই চোরগুলোর হাত লাইভ ব্রডকাস্ট করে বাইতুল মোকাররমের সামনে 2-4টা চোরের হাত কেটে দিলে সব চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহ এটা দ্বারা এই চুরিকে বন্ধ করার জন্য বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steals something very precious in the society, the government, আপনি কাটতে পারবেন না, কাটবে কে? সরকার বাহাদুর কাটবে, ডান হাত কেটে দাও। গোটা জাতি দেখুক, চুরির নাম শুনলে যেন 3বার লাফ দিয়ে ওঠে। চুরি করা তো দূরের কথা, চিৎকার করে বলেন ঠিক কিনা? মদিনার বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। চুরি করলে বিচার কি? কিন্তু এই মেয়ে মহিলা হচ্ছে অনেক সম্ভ্রান্ত বংশের মহিলা। আমাদের দেশে থাকে না, এমপির মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, তারপর সমাজের গণ্যমান্য বিজনেসম্যানের মেয়ে, খান বংশের মেয়ে, চেয়ারম্যান বংশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি থাকে না? এরকম সম্ভ্রান্ত কোন এক বংশের মেয়ে চুরিতে ধরা পড়ল। সাহাবারা বিপদে পড়ে গেল। সাহাবারা ভাবলো এখন তো নবী হাত কেটে দিবে, কিন্তু মদিনায় যদি বনু মাখজুমিয়া গোত্রের এই মেয়ের হাত কেটে দেয়া হয়, মদিনার মধ্যে ঝামেলা লেগে যাবে। কে যাবে নবীর কাছে সুপারিশ করতে? উসামা বিন যায়েদকে বলা হলো। বিশ্বনবীর পালক পুত্রের ছেলে, হব্বু রাসূলুল্লাহ। সবাই বলে, উসামা, তোরে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুই যে বল হাতটা যেন এখন না কাটে, পরে কাটে, এই মেয়েরে পারলে যেন মাফ করে দেয়। উসামা যে বলে, নবী সবাই আমারে ধরছে, কেন ধরেছে? আপনি মাফ করে দেন, হাত কাটেন না, ক্ষমা করে দেন, রয়্যাল মার্সি করেন, ক্ষমা করেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, উসামা এত সাহস পেলি কোথায় রে? এটা আমার বানানো আইন না, আইনটা কার? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, রামদা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে আমি 1 সেকেন্ডও দেরি করব না। এরকম সমাজ আমরা চাই কি চাই না? এরকম সুন্দর একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদের হোক, আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? বিশ্বনবীর আচরণগুলো সুন্দর না? শেখার মতো অনেক কিছু আছে না? বিশ্বনবী যখন কথা বলতেন ধীরস্থির ভাবে বলতেন। সুবহানাল্লাহ পড়েন।
তাড়াহুড়ো করে কথা বলতেন না। সাহাবারা বলতেন ওনার প্রতিটি শব্দ খুঁজে পাওয়া যেত, বাক্য থেকে আলাদা করা যেত, চুজ করা যেত, পিক করা যেত, প্রতিটি অক্ষর আলাদা বোঝা যেত। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। সুবহানাল্লাহ। কয়বার? আরো জোরে। 3 বার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন। ইউকাররিরু সালাসা মাররা। 3 বার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন। বিশ্বনবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন। কি নিয়ে? বিশ্বনবী বলছিলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। যেহেতু তাকওয়ার ওয়াজ গুরুত্বপূর্ণ ওয়াজ, 3 বার তিনি বললেন তাকওয়া থাকে এই জায়গায়। তাকওয়া থাকে কোন জায়গায়? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। চিল্লায় বলেন তাকওয়া মানে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই ডানুক, শয়তানি হাছানি যতই টানুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? বিশ্বনবী আল্লাহর ভয় নিয়ে ওয়াজ করছেন। আল্লাহর ভয় মানে হলো তাকওয়া। বিশ্বনবী বললেন তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া কোথাও থাকে না, তাকওয়া থাকে এইখানে। ঠিক কি না? বিশ্বনবী বলেন নাই তাকওয়া হাহুনা, দাড়ির ভিতরে তাকওয়া। বলেন নাই তাকওয়া হাহুনা, টুপির ভিতরে তাকওয়া। বলেন নাই তাকওয়া হাহুনা, জুব্বার ভিতরে তাকওয়া। বিশ্বনবী বলেছেন তাকওয়া হাহুনা, অন্তরের মধ্যে তাকওয়া। সুবহানাল্লাহ। চিৎকার করে আল্লাহু আকবার। আবার বিশ্বনবী পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন। পারফিউম মাখতেন, আতর দিতেন। বিশ্বনবী হাতের তালুর মধ্যে আতর দিতেন। কোথায় দিতেন? আর জোরে বলেন, আর জোরে। হাতের তালুর ভিতরে বিশ্বনবী ইসলাম আতর মাখতেন। আতর মাখতে রাজি আছেন তো? এটা বিশ্বনবীর সুন্নাহ, সব নবীদের সুন্নাহ। বিশ্বনবী ইসলাম কোনো সফরে গেলে 6টা জিনিস দিয়ে বানানো একটা কসমেটিক্সের বক্স নিয়ে ঘুরতেন। সুবহানাল্লাহ পড়েন। কিসের বক্স? আর জোরে। 6টা জিনিস থাকতো। জাইতুনের তেল থাকতো, আতর থাকতো, টুথপিক থাকতো, সুরমাদানি থাকতো, চিরুনি থাকতো, মেসোয়াক থাকতো। পড়েন সুবহানাল্লাহ। পুরুষরাও কিন্তু এই প্রসাধনী ইউজ করতে পারে। আমরা ভ্যাসলিন মাখতে পারি, আবার লিপস্টিক মাখা যাবে না। কথা কন। আমরা তেল মাখতে পারি, পারফিউম দিতে পারি, কিন্তু আইলাইনার ইউজ করা যাবে না। জোরে কোন? ঠিক কি না? ব্রু প্লাগ করা যাবে না, পুরুষদের জন্য যাবে না, মহিলাদের জন্য যাবে না। জোরে বলেন ঠিক কি না? আতর মাখতেন এই জায়গায়, বেশিরভাগ এই জায়গায় শীতির মাঝখানে ঢেলে দিতেন। হাতে আতর মাখার কারণ হচ্ছে বিশ্বনবী যার সাথে মুসাফা করতেন তার সাথেই বিশ্বনবীর ব্যবহার করা আতরের গ্রান, সুগন্ধির গ্রান ছড়িয়ে যেত। এখানে দিতেন কেন? বিশ্বনবী নামাজে দাঁড়াতেন সব সময়, নামাজে সেখানেই সেজদা দিতেন। সেজদার জায়গাগুলোতে বিশ্বনবীর আতর মাখা আতরগুলো লেগে লেগে সেজদার জায়গাগুলো আমোদ হয়ে যেত। বিশ্বনবীর সেন্স অফ হিউমার ছিল অনেক ভালো, সেন্স অফ ফান করে কথা বলা। আমি 2 ঘন্টায় যদি আয়াত বলতাম আর অর্থ বলতাম আপনারা শুনতেন, কিন্তু আমি আমার সেন্স অফ ফান, সেন্স অফ হিউমারকে কাজে লাগিয়েছি, বা আমরা কাজে লাগাই, ফলে আমরা কথাগুলো বলতে পারি, মানুষ শুনতে চায়। বিশ্বনবীর এই সেন্সটা ছিল ডেঞ্জারাস। চমৎকার মজা করতেন, চমৎকার একটা পরিবেশ তিনি তৈরি করে ফেলতে পারতেন। কোন সুবহানাল্লাহ। এক কালো মহিলাকে দেখে বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলনাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা। কোন কালো কুৎসিত স্কিনের চেহারার নারী কখনো জান্নাতে যাবে না। ওই মহিলা কান্না জুড়ে দিল।
বলল নবী আপনি বলেছেন 4 কাজ করলে 8টা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা তাআত বালাহা হাফিজাত ফুরুজাহা, যে নারী নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর কথা শুনে, এই 4টা কাজ করলে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। ও নবী আমি তো 4টাই করি, আমি জান্নাতে যাব না কেন? কালো হওয়া কি আমার অপরাধ নাকি? কান্না শুরু করে দিল। বিষ্ণুই বললেন কেঁদো না, কেঁদো না, আমি তো ফান করে বলেছি, আমি ফান করেছি। সুবহানাল্লাহ পড়ে। তুমি যখন জান্নাতে যাবে এরকম কালো থাকবে না, সুন্দরী হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দরী। সুবহানাল্লাহ বলে। একটু আগে যেই মহিলা কান্না করছিল এখন হাসি জুড়ে দিল। সুবহানাল্লাহ। সেন্স অফ ফান, সেন্স অফ হিউমার। সাহাবারা খেজুর খেতে বসতেন, বিশ্বনবী খলাফাদেরকে নিয়ে, খলাফা আর আরবা আর রাশেদাদেরকে নিয়ে খেজুর খেতে বসেছেন। আরো সাহাবারা এসে বসলেন, বিশ্বনবী খেজুর খান, সাহাবারাও খেজুর খান। সবাই খেজুর খেয়ে খেয়ে বিচিগুলো সামনে রাখে, একটার পর একটা খেজুর খান, একটার পর একটা বিচি সামনে রাখে। বিশ্বনবীর পাশে বসেছেন বিশ্বনবীর মেয়ের জামাই আলী। বিশ্বনবী খেজুর খেয়ে ওনার সামনে বিচি রাখে না, সাইয়েদনা আলী যেইখানে বিচি রাখে তিনি ওইখানে বিচি রাখে। তার মানে সবার সামনে খেজুরের বিচি আছে, বিশ্বনবীর জায়গাটার সামনে ফাঁকা, কোনো বিচি নাই, কারণ ওনার বিচি উনি কই রাখছে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে রাখা বিচিগুলোর সাথে রেখেছে। এবার খাওয়া শেষে বিশ্বনবী মজা করতে শুরু করলেন, বললেন মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর রতাবা। খেজুরের অনেক আরবি আছে, তামার, বালাহ, রতাব। তখন ওনারা রতাব খাচ্ছিলেন। বিষ্ণুই বললেন মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর রতাবা। চলো একটা কাজ করি, দেখি, গুনে দেখি যে কি পরিমাণ খেজুর খাওয়া হলো, গুনে দেখি। চলো গুনা শুরু হলো। এক সাহাবী গুনার দায়িত্ব নিল। একজন বলল নবী এই সাহাবী খেয়েছে 15টা, এই সাহাবী 17টা, এই সাহাবী 16টা, কাছাকাছি। বলে নবী আপনার মেয়ের জামাই খাইছে 35টা। সর্বনাশ। সবাই হো হো করে হেসে দিল। সাইয়েদনা আলী লজ্জা পেলেন। সাইয়েদনা আলী বলে আমার কথা আছে। কি কথা? কয় সবার সামনে বিচি আছে, নবীর সামনে বিচি নাই কেন? সাইয়েদনা আলী বলে আমরা সবাই খেজুর খেয়েছি, বিচি সামনে রেখেছি, বিশ্বনবী বিচি সামনে রাখে নাই, ভিতরে পাইনা দিছে। খেজুরও ঢুকাইছে, বিচিও ঢুকাইছে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী খেজুরের সাথে বিচিও খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়ে। জামাই শ্বশুর, কি সুন্দর জামাই, কি সুন্দর শ্বশুর। বিশ্বনবীর আচরণ থেকে আমাদের জন্য শিক্ষা নেয়ার অনেক কিছু আছে না নেই? এত গুণ থাকার পরও বিশ্বনবী নিজেকে ছোট করতেন। মুনাজাতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। শ্রেষ্ঠ নবী, সব নবীর নবী, সাইয়্যিদু ওয়ালদি আদম। 100 কোটি মানুষ পৃথিবীতে যারা আসবে সবার নেতা। তার নবুয়তের কোনো বাউন্ডারি নাই, গোটা দুনিয়াটাই, গোটা মহাবিশ্বটাই নবুয়তের বাউন্ডারি। আল্লাহু আকবার। এত শ্রেষ্ঠ লোক হয়ে দোয়া করার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক। আমি আপনার রাসূল বলতেন না, আমি আপনার হাবিব এটা বলতেন না, আমি আপনার প্রিয়তম বলতেন না, বলতেন আল্লাহ আমি আপনার গোলাম। আমি আপনার কি? আর জোরে কোন? আমরাও সবাই কার গোলাম? এই গোলাম থাকলে রহমত আসবে সমাজে। জোরে কোন ঠিক কিনা? সবাই গোলাম, সবাই খাদেম, কিন্তু সবাই আমরা খালি নেতা হইতে চাই। আমার সমাজ, আমার এলাকা, আমার সব আমি খামু, আছে না নাই? বিশ্বনবী বলতেন আল্লাহ আমি গোলাম, শুধু আমি না আমার বাপও গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, দাদার বাপ হাশিম আপনার গোলাম, তার বাবা আব্দে মানাফ আপনার গোলাম, তার বাবা কিলাব আপনার গোলাম। সব গোলাম, আমরা গোলাম বংশের। কত বিনয়! দ্য মোস্ট হাম্বল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ ছিলেন। দোয়াতে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা। আল্লাহ আমারে ধৈর্য দেন। আল্লাহুম্মা জাআলনি শাকুরা। আল্লাহ আমারে শুকরিয়া করার তৌফিক দেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা। আমার চোখে আমারে ছোট বানায়া দেন। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। মানুষের চোখে আমারে বড় বানায়া দেন। পড়ে না আমিন। এজন্য বিনয়ী থাকতে রাজি আছেন তো? অহংকার প্রকাশ করব না তো আমরা? অহংকার শুধুমাত্র কেবলমাত্র একজনের, তিনি কে?
বিশ্বনবীর এই আচরণগুলো আমাদের আচরণের মধ্যে সেট করার দরকার আছে না নাই? সবাই রাজি? শেষ কথা বলি, বিশ্বনবীর বুদ্ধিভিত্তিক কি কি গুণাবলী ছিল। 1 নাম্বার, হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। বিশ্বনবী চমৎকার মধ্যস্থতা করতে পারতেন, ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন। সুবহানাল্লাহ। এই মিডিয়েটরের কোয়ালিটি অনেকের মধ্যে নাই। আমরা মিলাই দিতে চাই না, আমরা লাগায় দেই, আছে না নাই? 2 গ্রামে মারামারি, আমরা যে আরো বেশি করে লাগায় দেই। আগুন লেগে গেলে পানি দিয়ে নিভানো দরকার, আমরা তেল ঢেলে দেই, আছে না নাই? চাষাবাতি যায় কিলাকিলি, দূর থেকে কয়ে লাগুক, আরো লাগুক, আর একটু খেলা জমুক, এরকম ডাকাইত, আছে না নাই? খেলা জমতে দিবেন নাকি থামায়া দিবেন? মারামারি করতে দেয়া যাবে না, বাড়তে দেয়া যাবে না, মিলিয়ে দিতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী মিলিয়ে দিতেন। স্বামী স্ত্রীর ঝগড়া শুনলে মিলিয়ে দিতেন, বন্ধু বন্ধু ঝগড়া মিলিয়ে দিতেন, এলাকায় ঝগড়া মিলিয়ে দিতেন। মক্কা থেকে মদিনায় যে 120 বছরের ঝগড়া 1 সপ্তাহে বন্ধ করে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী চমৎকার রেশনাল ছিলেন, রেশনাল, লজিক্যাল। যেটা মানুষের জন্য লজিক্যাল ওইটাকে সাপোর্ট করতেন, মন গড়া কিছু করতে চাইতেন না। সুবহানাল্লাহ পড়েন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বানিয়ে পাঠালেন, ইমাম বানিয়ে পাঠালেন। এক মসজিদের ইমাম। নিয়োগ দিছে কে? সভাপতি না সেক্রেটারি? কে? বিশ্বনবী। ইমামতির নিয়োগ দিয়েছে কে? আবার কয় আল্লাহ। বিশ্বনবী। মুআয ইবনে জাবাল উনি মাগরিবের নামাজে লম্বা লম্বা সূরা পড়তে শুরু করলেন। আর ওই এলাকার সাহাবীরা ছিল কৃষক সাহাবী, খেজুর বাগানে কাজ করত। কথা শুনতেছেন? আর 2 মিনিট কথা বলবো, মনোযোগ আছে তো? মনোযোগ আছে? কৃষক সাহাবী তারা। এক সাহাবী মাগরিবের নামাজে মসজিদে যেয়ে দেখে মুআয ইবনে জাবাল সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে। কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। হ্যাঁ, বড়? কত বড়? আয়াত কয়টা? 288 না তো আবার? হ্যাঁ, কয়টা? 286 আয়াত। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ালেন, বাকারা দিয়ে শুরু। ঘন্টার পর ঘন্টা যায়, এশার নামাজ শেষ হয় না। এশার নামাজে গেলেন, বিশাল লম্বা সূরা দিয়ে শুরু, নামাজ আর পড়তে পারে না। ওই সাহাবী নামাজ পড়তে না পেরে নামাজ রেখে দিয়ে বারান্দায় নিজেই নামাজ পড়ে ফেললেন। বিশ্বনবীর কাছে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ইমাম আপনি পাঠালেন? মাগরিবের নামাজে, এশার নামাজে এত লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ শুরু করে। আমরা কৃষক সাহাবী, আমরা তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, নিজের নামাজ নিজে পড়ে বিচার দিতে আসছি। বিশ্বনবী বললেন, মুআজকে ডেকে আনো। সাইয়েদনা মুআয ইবনে জাবাল বিশ্বনবীর কাছে এসে দাঁড়ালেন। বিশ্বনবী রেগে গেলেন, অন্যায় দেখলে বিশ্বনবীর চেহারাটার আগুনের মতো লাল করে দিত কে? বিশ্বনবী বললেন, আফাতানুন আনতা ইয়া মুআয, ও মুআয, তোমার কি ফিতনা বাজানোর জন্য পাঠাইছিলাম? তুমি কি ফিতনাবাজ? সমাজে তুমি কি ফিতনা ছড়াতে এসেছো? তোমাকে তো পাঠিয়েছি ঐক্য প্রতিষ্ঠার জন্য। চিৎকার করে বলেন ঠিক কিনা? যখন ইমামতি করবা ছোট সূরা নিবা, এমন স্ট্যান্ডার্ডের, এমন মাপের সূরা নিবা যাতে তোমারও কষ্ট না হয়, মুসল্লিরও কষ্ট না হয়। আর যখন সুন্নত নামাজ শুরু করবা, তাহাজ্জুদ শুরু করবা, যত লম্বা পারো পড়ো, কবুল করে নিবে কে? এই জন্য রেশনালিটি, লজিক্যাল অ্যাটিটিউডের দরকার আছে না নাই? মিডিয়েটরের কোয়ালিটি থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী সব সময় সংঘবদ্ধ জীবন যাপন করতে পছন্দ করতেন। বিশ্বনবী বলতেন, ইদা খারাজা মিনকুম সালাসা ফালিউআমিরু আহাদাকুম, 3 জন যদি কোনো সফরে বেরো, 3 জনের মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে নিবা। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আমির থাকার দরকার আছে না নাই? ভালো নেতার দরকার আছে না নাই? ভালো নেতা আমরা চাই কি চাই না? সবাই চাই, সবাই। আল্লাহ তুমি ভালো নেতা আমাদের জন্য কবুল করো, আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করো। বিশ্বনবীর এই যে চমৎকার জীবনী, চমৎকার শিক্ষা, এগুলো যেন আমরা আমাদের জীবনে সেট করতে পারি, সমাজটাকে সুন্দর করতে পারি, তুমি তৌফিক দাও। উঠতেছেন কেন আপনারা? যে 2-4 জন মনে হয় উঠতেছেন, বসেন বসেন, আমরা এখনই শেষ করে দিব, কেউ উঠবেন না। বিশ্বনবীর বায়োগ্রাফি পড়তে হবে, বিশ্বনবীর জীবনী পড়া আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। প্রত্যেকের ঘরে পেয়ারা নবী বিশ্বনবীর একটা জীবনী থাকা চাই।
রাজি আছেন? যাদের ঘরে নাই তারা আজকে কিনবো, রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে আমাকে নয় আল্লাহরা দেখান, হাত তুলেন। রাজি আছেন তো? বিশ্বনবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি যা যা শিক্ষা আমাদের জন্য রেখেছেন, এটা সবার জন্য শিক্ষা। ছোট বড়, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, সবার জন্য এতে শিক্ষা আছে। বিশ্বনবীর জীবনী গ্রন্থ আমরা স্টাডি করব, রাজি আছেন তো? 4 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনকে হেফজ করে রাখা, মেমোরাইজেশন অফ দ্য হোলি বুক অফ দ্য কোরআন। যতটুকু পারি আমরা নিয়ত করি। এটা তাদের জন্য যারা ভালো রিডিং পড়তে পারেন, কিছু মুখস্থ করছেন, তারা আরো মেমোরাইজেশনের অংশ আরো বাড়াবে এখন থেকে। পারা যাবে? সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর দায়িত্ব, টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর ওন মাদার টাং। আপনার মাতৃভাষায় আপনার এই কোরআনটাকে বুঝতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। খেয়াল করে শুনুন, নিজ মাতৃভাষায় কোরআন বোঝা। কারণ আল্লাহ তাআলা যা বলার সব বলে দিয়েছেন। যা আসমান থেকে নাজিল হওয়ার সব নাজিল হয়েছে। নতুন করে কিছু নাজিল হবে? বলেন বলেন, নাজিল হবে? আর কোন নবী আসবে? যা নাজিল হওয়া, যা আসা সব চলে এসেছে। যা বলার সব বলে দিয়েছেন। এটা বুঝতে হবে আপনাকে। আপনি ইউএস এর এম্বাসিতে কোন একটা অ্যাপ্লাই করছেন, ওখান থেকে ইংরেজিতে লেটার পাঠিয়েছে, বুঝেন না তো এটা নিয়ে কি বসে থাকেন? কি করেন? হ্যাঁ, ট্রান্সলেট করেন, গুগল ট্রান্সলেটরের কাছে যান, যে ইংরেজিতে এক্সপার্ট ওর কাছে যান। চায়না যাবে আপনার ছেলে, বাংলাদেশে আমার সাথে তো ঘটছে এরকম। মিশরে যাবে এক ভদ্র মহিলার ছেলে, তো ওখানে কোম্পানি থেকে যে আরবি লেটার আসছে কিছু বুঝেন, আমার কাছে চলে আসছে। আমি ছুটিতে গেছিলাম দেশে, ভাবছেন মিশরে পড়ছেন তো আরবি বুঝে। হ্যাঁ, আমরা তো আরবি বুঝি। তো ওইটা বোঝার জন্য ঠিকই কত মাইল পাড়ি দিয়ে আমার বাসায় আসছে। ইংরেজি না বুঝলে কত মাইল পাড়ি দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারে যান, চাইনিজ না পারলে চাইনিজে যান। সব তো পারেন আপনি, কম বোঝেন না তো দুনিয়ার বিষয়। এটা বোঝেন না কেন? এখানে তো গাফলতি কেন? বুঝতে হবে আপনাকে। বাংলা ভাষায় একজন হিন্দু, কেউ কেউ বলেন সর্বপ্রথম, আবার কেউ কেউ বলেন না প্রথম না, তবে উনি কাজটা করেছিলেন। কোরআন শুরুর দিকে একজন কোরআনের অনুবাদ করেছিলেন, পুরো কোরআন। নাম কি? গিরিশচন্দ্র সেন। ধর্ম হিন্দু। ধর্ম কি? হিন্দু। তো হিন্দু হয়ে কোরআনের অর্থ বুঝে, তুমি বুঝো না কেন? আল্লাহ যদি এটা বলে, সিম্পল। হিন্দুর বেটা হয়ে কোরআন অর্থ বুঝতে পারলো, তুমি পারলা না কেন? তোমার কি এক্সকিউজ? ও পারলো তো হিন্দু, তো তুমি পারলা না কেন? কি উত্তর দিবেন বলেন? সো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো এক্সকিউজ কিন্তু গ্রহণ হবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যেন মাতৃভাষায় এই কোরআনের মেসেজ গুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। কোরআনের অনুবাদ আছে, বঙ্গানুবাদ আছে, মর্মবাণী আছে। এই স্মার্টফোন নাই এরকম তো কোনো লোকই নাই এই হলরুমে, তাই না? এইখানে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারবেন। সিম্পলি প্লে স্টোরে যে বা অ্যাপ স্টোরে যে বাংলা কোরআন লিখলে চলে আসছে। 114টা চ্যাপ্টার, কত নবীদের কাহিনী, কত আদেশ নিষেধ, জীবন পরিবর্তন করার মতো কত বার্তা, কত মেসেজ। আপনি তো সব মিস করতেছেন এগুলো যদি না পড়ে থাকেন। আপনি যে কি মিস করতেছেন আপনি নিজেও জানেন না। এজন্য নিয়ত করেন আপনি কোরআন অর্থ সহ পড়বেন, বঙ্গানুবাদ। সূরাতুল ইখলাসের অর্থটাই পড়েন না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত সহজ ভাবে, এত ছোট্ট পরিসরে, এত প্রিসাইজলি আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ, কি সুন্দর মেসেজ তিনি দিয়েছেন। মহাবিশ্ব সম্পর্কে কত কিছু বলেছেন। মানব জাতি কিভাবে আসলো, জিন জাতি কিভাবে আসলো, নবীদের হিস্ট্রি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কি ঘটেছে, সব কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কিছু বাকি রাখে নাই। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে একটু পড়বা, একটু বুঝবা, একটু হৃদয়ঙ্গম করবা, একটু রিফ্লেকশন গুলো নিয়ে ঘাটাঘাটি করবা, একটু সময় হয় না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের মনের অন্তরে তালা ঝুলে আছে? আল্লাহ বলেন যারা কোরআনের অর্থ, এটার মেসেজটা বুঝতে চায় না, ওদের অন্তরে তালা ঝুলে আছে। এই অন্তরের মনের জট, চিন্তা জট, এই তালা খুলতে হবে আপনাকে কোরআন দিয়ে। নিয়ত করেন যে প্রতিদিন আমরা কোরআনের অর্থ পড়বো, অর্থ বুঝবো। ইনশাআল্লাহ 3 জন বলছে খালি পড়বেন।
সবাই করবেন এবার সাউন্ড হয়েছে অনেক। তো সম্মানিত ভাইরা, এগুলো হচ্ছে রিমাইন্ডার। শক্ত একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আমি কোরআন যদি না পারি আমি পড়তে শিখবো, আমি যদি পড়তে পারি আমি পরিমাণ বাড়াবো, আমি কিছু সূরা মুখস্থ করবো, এরপরে আমি মাতৃভাষায় কোরআন পড়বো। আমি অনেক ইংরেজি পড়ুয়া মানুষকে চিনি, মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন যায় নাই, ইংরেজি পড়ুয়া প্রতি রমাদানে কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ করে, সহিহ বুখারী অনুবাদ করে ফেলেছে, মুসলিম অনুবাদ করে ফেলেছে। তো এরা ইংরেজি পড়ুয়া হয়ে পারলে আমরা পারবো না কেন? কি বলেন? হ্যাঁ, জাস্ট একটু চেষ্টার ব্যাপার, একটু আপনার শক্ত সিদ্ধান্তের ব্যাপার। আপনাকে শক্ত একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি বলেছে আমি শুনতে চাই। মনে চায় না? আল্লাহ আপনারে কি বললো, কি বার্তা দিলাম, আপনার জন্য আল্লাহ কথা বলে পাঠাইছে, আপনি পড়তেছেন না, এটা কি কোরআনকে নেগলেক্ট করা নয়? এজন্য আমরা যেন কোরআনকে মাতৃভাষায় বোঝার চেষ্টা করি। অ্যাপসে আপনি ডাউনলোড করে নেবেন, প্রতিদিন আধা পৃষ্ঠা, 3 লাইন, কমপক্ষে 1 লাইন হলে আপনি পড়েন, শুরু করে দেন, আজকে থেকে শুরু করেন। না পারলে জিজ্ঞেস করেন কাউকে। আরে ইংরেজি পড়ুয়া, স্কুল পড়ুয়া, কনভেনশনাল শিক্ষায় শিক্ষিত, পড়তে 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 মানুষ আলেম হয়ে গেছে। আছে না এরকম? অভাব নাই, অভাব নাই। আপনিও পারবেন, আপনার একটা শক্ত সিদ্ধান্ত লাগবে, তাহলে আমরা যেন মাতৃভাষায় কোরআন বুঝি। 6 নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং। আপনি যখন বুঝতে আরম্ভ করবেন তখন আপনার দায়িত্ব বেড়ে যাবে, ওই অনুযায়ী আপনাকে পালন করতে হবে। এবং যখন পড়বেন আপনি নোটস রাখবেন। এখন তো মোবাইলেই নোটস চলে আসছে, কাগজ কলমও লাগে না, হাজার হাজার নোটস আছে এখানে। আমার মাথায় কোনো আইডিয়া আসলে আমি লিখে ফেলি এখানে। আপনারাও নিশ্চয়ই এটা করেন, যে কোনো নোটস, প্রয়োজনীয় জিনিস আমরা লেখার সুযোগ আছে না, এখানে লিখে ফেলবেন। কোশ্চেন জাগলেই লিখে ফেলবেন, এরপরে কোন স্কলারকে পেলে জিজ্ঞেস করবেন। কোরআন সার্কেল করবেন, স্টাডি সার্কেল করবেন। এক একটা আয়াত ও কি বুঝলো, এই আয়াত থেকে তুমি কি বুঝলা, আমি কি বুঝলাম, এইভাবে পড়লে হজম হবে আয়াতটা। একটা আয়াতকে ডাইজেস্ট করতে হয়, তারপরে এখান থেকে রিফ্লেকশন বের হয়। পারবেন তো ইনশাআল্লাহ, নাকি? মালয়েশিয়াতে এরকম একটা কোরআন পড়ুয়া, কোরআন মনা একটা কমিউনিটি আমরা গড়ে তুলতে পারবো না? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং। নোট করবেন, কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে যদি দেখলেন যে আপনার কোনো কিছুতে ভুল জানা আছে, নিজেকে সংশোধন করে ফেলবেন মুহূর্তেই। অন্যের কাছে পৌঁছে দেওয়ার একটা সংকল্প করবেন, কোরআনের সমাজ বিনির্মাণের স্বপ্ন লালন করবেন এবং সে স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করবেন। পারা যাবে তো? 6টা চলে গেল। লাস্ট দায়িত্ব, হলিস্টিক অ্যাপ্রোচে কোরআনকে বুঝতে হবে এবং মানতে হবে, মানে সামগ্রিক কোরআনকে মানতে হবে। অনেকে এখানে পিস পিস করে, কি করে? কোরআনের শিক্ষা যদি পিস পিস করে, যে করে আল্লাহ ওরে পিস পিস করে ফেলবে। মানে এই বিষয়গুলো আমার ভালো লাগে আমি মানলাম, এগুলো সমস্যা। এখানে বলতেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইয়্যিন, ছেলে যদ্দুর পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এই জায়গায় ঝামেলা লেগে গেছে। সব মানতেছে, কিন্তু এখানে দেখতেছে যে আমি আমার ছেলেরে যদ্দুর দিছি মেয়েরে অর্ধেক দিতে হবে, সরাসরি কোরআনের ভার্ডিক্ট। এইটা তো ঝামেলা লেগে যাচ্ছে। এরকম একটা আয়াতের কথা বললাম, এরকম বহু জায়গা আছে দেখবেন আপনার সাথে কন্ট্রাডিক্ট। বাদ দেন আপনার চিন্তা, বাদ দেন আপনার মতাদর্শ, বাদ দেন আপনার সব। কোরআন যে দিক নির্দেশনা দিয়েছে, কোরআন যে আদর্শের দিকে আমাদেরকে ডাকে, ওইটাই আমাদের আদর্শ, ঠিক কিনা? এজন্য আধা আধা করে মানা যাবে না, টোটাল প্যাকেজ। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ বলে কোরআনের একটু মানবা আর একটু ছাড়বা, আবার তুমি মুমিন বলে নিজেকে দাবিও করবা। নট সো ইজি ম্যান, এত সোজা না। এরকম করলে দুনিয়াতে আমি তোমাদেরকে দিব লাঞ্ছনা গঞ্ছনা, আর আখিরাতে তোমাদের জন্য থাকবে ভয়ঙ্করতম আযাব। এজন্য টোটাল প্যাকেজ, পুরো কোরআনটাকে টোটাল প্যাকেজ হিসেবে মানতে হবে। পুরোটা, কিছু মানলাম কিছু ছাড়লাম, যেটা আমার মনের সাথে মিলে ভালো লাগে ওইটা মানলাম, যেটা আমার দলের সাথে মিলে ওইটা মানলাম, যেটা আমার আদর্শের সাথে মিলে শুধু ওইটা মানলাম, যেটা আমার চিন্তা চেতনার সাথে মিলে শুধু ওইটা মানলাম। এইভাবে আপনার মন মতো ভাগ ভাগ করে কোরআন মানা যাবে নাকি? কথা বলেন। হোলিস্টিক অ্যাপ্রোচ, পুরো কোরআনের আদর্শটা, পুরো কোরআনের শিক্ষাটা, পুরো কোরআনের লেসন এন্ড রিফ্লেকশন আপনাকে মানতে হবে। এটার মধ্যে কোনো ভাগাভাগি করা চলবে না। এই হচ্ছে 7টা দায়িত্ব। বুঝে পেয়েছেন আপনাদের দায়িত্ব? মনে থাকবে সবার? আমি 7টা আরেকবার একটু আপনাদের সামনে রিপিট করি।
শুরুতে আমি কিছু ইন্ট্রোডাক্টরির কথা বলেছিলাম, তারপরে বলেছিলাম 1 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের রিসাইটেশন উইথ তারতিল, অর্থাৎ তারতিলের সাথে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, ধীরস্থির ভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। 2 নম্বর বলেছিলাম লিসনিং টু কোরআনিক রিসাইটেশন, তেলাওয়াত শুনতে হবে, গাড়িতে ছেড়ে দিয়ে রাখবেন, বাসায় লাউড স্পিকারে দিয়ে রাখবেন, যদি সবাই শুনতে চান, অন্যরা শুনতে না চাইলে ছোট ভলিউমে দিয়ে রাখবেন, শুনবেন, শুনলেও সওয়াব। 3 নম্বরে বলেছিলাম টিচিং এন্ড লার্নিং দ্য হোলি কোরআন, কোরআন শিখা শেখানো, অন্য থেকে শোনা শোনানো। আপনি আপনার ওয়াইফকে শোনাবেন, আপনার ওয়াইফ আপনাকে শোনাবে, বাচ্চাকে শোনাবেন, বাচ্চা আপনাকে শোনাবে, নিজে শিখবেন, অন্যকে শেখাবেন, মৃত্যুর আগ পর্যন্ত। এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি সূরা ফাতিহাটা পারেন, গ্রামে গেলে বাচ্চাদেরকে বলবেন যেই সূরা ফাতিহা শোনাবে ওরে 50 টাকা দেব, পারা যাবে না? দেখবেন পাগলের মতো বাচ্চারা এসে সূরা ফাতিহা শোনাইতেছে, 50 টাকা করে দিয়ে দেবে। তখন অন্যরা যেগুলো আধা আধা মুখস্থ করতে পারে না, ওইটাও মুখস্থ করে এসে বলবে আমি তো করছি, আমারটা দেন, আমিও পারি, আমারও দেন। এই যে ইন্সপিরেশন কাজ করবে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে সম্মানিত ভাই এবং বোনেরা, মেমোরাইজেশন, মুখস্থ করতে হবে, একটু একটু করে মুখস্থ করবেন। শুধু আপনার হাফেজ ভাইদের কাঁধে সব দায়িত্ব দিয়ে দেন না, প্রত্যেকে আমরা কোরআন একটু একটু করে হেফজ করার চেষ্টা করবো, মুখস্থ করার চেষ্টা করবো যতটুকু পারি। 5 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর মাদার ল্যাঙ্গুয়েজ, আপনার নিজ ভাষায়। আপনি চাইনিজ, তো চাইনিজ ভাষায় ট্রান্সলেশন তো হলে কোরআন আছে, পড়েন। আপনি ইংরেজি বোঝেন, ইংরেজিতে আছে, বাংলায় বোঝেন, বাংলায় আছে, পড়েন। মাতৃভাষায় আল্লাহ তাআলা আপনাকে কি বলতে চেয়েছেন এটা একটু বুঝবার চেষ্টা করেন। 6 নাম্বার রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং, যা বুঝলেন সেটা মানার চেষ্টা করেন। সব শেষে হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচে মানবেন, কিছু মানবো কিছু মানবো না এরকম ভাগাভাগি করবেন না ভাইয়া, কমপ্লিটলি পুরো কোরআনকে কমপ্লিটলি আমাদের মানতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আরো আওয়াজ করে সবাই পড়েন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি যে কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব, ওয়াজিবুনা নাহওয়াল কোরআন, এই ব্যাপারে যতগুলো পয়েন্ট শুনলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম এগুলো আমাকে এবং পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করার কামনা করি, আমিন। আমরা যেন এই কোরআনের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আমরা যেন বেশি বেশি কোরআনের তেলাওয়াত শুনি, আমরা যেন মাতৃভাষায় কোরআনের বঙ্গানুবাদ পড়ি, কোরআনের তাফসীর পড়ি, এবং কোরআন দিয়ে সাজানো একটা সমাজ যেন আমরা বিনির্মাণ করার ক্ষেত্রে সৌভাগ্যবান অংশীদার যেন আমরা হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন, মনে থাকবে তো সম্মানিত ভাইরা? আচ্ছা। এবং তিনি বলতেন যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠে সুর করে কোরআন পড়ো। বিষ্ণু ইসলাম আমাদেরকে ওসিয়ত করেছেন যে তোমরা সুর করে কোরআন পড়বা। তিনি বুখারীর বর্ণনায় ধমকও দিয়েছেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে গুনগুনিয়ে নাইস মেলোডি দিয়ে নাইস ভয়েসে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। যে সুন্দর ভয়েস দিয়ে সুর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। কত বড় ওয়ার্নিং দেখছেন? এজন্য সুর করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে কোরআন পড়তে রাজি আছেন তো সবাই? সুর করে পড়বেন। অনেকে বলে হুজুর আমার কোনো সুর নাই, অনেকে বলে কে বলছে আপনার সুর নাই? বাথরুমে গেলে তো ঠিকই বাথরুম সিঙ্গার হয়ে যায়, বাথরুমের ভিতরে গেলে দেখবেন কিন্তু কাপড় কাচতেছে আর গুনগুনে গাইতেছে, তো তখন সুর আসে কোথা থেকে? তার মানে প্রতিটা মানুষের গলাতেই আল্লাহ সুর দিয়েছেন। কারো হয়তো খুবই সুরেলা গলা, কারো হয়তো কিছুটা কম, কিন্তু সুর আছে। সুর ছাড়া মানুষ নাই। যেই সুরে আল্লাহ দিয়েছে সেটাকে আপনি বিউটিফাই করে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার দায়িত্ব আপনারা বুঝাই দিলাম, রিসাইটেশন উইথ তারতিল, তারতিলের সাথে তেলাওয়াত করবেন ভাইরা। 2 নাম্বার লিসনিং টু কোরআনিক রিসাইটেশন, কোরআন তেলাওয়াত শুনতেও হবে, কোরআন তেলাওয়াত শুনতেও হবে। এটা অনেক বড় সওয়াবের কাজ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো, উইথ অ্যাটেনশন, উইথ ভাস্ট কনসেন্ট্রেশন। ফাসমাউ বলেন নাই, সিম্পলি শোনো না, ফাসতামিউ। এখানে অক্ষর বেশি, আরবিতে বলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, যেই শব্দে আরবিতে অক্ষর বেশি ওটার অর্থ বেশি। আল্লাহ বলছেন ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন। ওয়া আনসিতু, চুপ থাকো, কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা চলবে না, চুপ থাকো।
লাআল্লাকুম তুরহামুন, রহমতের বারিধারা নাজিল করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শুনলেও রহমত পাওয়া যায়, সওয়াব হয়। এজন্য বাসায় আওয়াজ করে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, গাড়িতে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন। তাকে গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন, হ্যাঁ? যদি গান ছেড়ে দিয়েও রাখেন, আজকে থেকে এটা চেঞ্জ করবেন। আরব শাইখদের কোরআন তেলাওয়াত এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন। ওই গাড়িতে ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহর তেলাওয়াত যখন শুনতেছেন অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো গাড়িতে যখন উঠবেন ওখানে আমরা গান চালাবো না ভাইরা, কি চালাবো? মনে থাকবে সবার? হ্যাঁ। শেখ আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত অনেকে পছন্দ করে, আপলোড করে নেন, ডাউনলোড করে শুনেন। শেখ সুরাইমেরটা শুনেন। তারপরে মিষ্টি কণ্ঠ যাদের শুনতে ভালো লাগে, শেখ মিশারি রাশেদ আল আফাসি, ওনার তেলাওয়াত শুনতে পারেন। বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলের তেলাওয়াত শুনতে পারেন। মাহির মা আগালির তেলাওয়াত শুনতে পারেন। আমাদের বাংলাদেশে যারা আন্তর্জাতিক পর্যায়ে কেরাতে ফার্স্ট হয়ে আসে এদেরও তেলাওয়াত পাওয়া যায় সুন্দর, আপনি শুনতে পারেন। এগুলো গাড়িতে ছেড়ে দিয়ে রাখবেন, কারণ কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। তাহলে 2 নাম্বার দায়িত্ব বুঝে পাইছেন তো? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে টিচিং এন্ড লার্নিং দ্য হোলি কোরআন। কোরআন শিক্ষা এবং শেখানো। শিক্ষা শেখানো দুইটাই ভালো কাজ। শিখতে হবে, শেখাইতে হবে, শেখার কোনো শেষ নাই। আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাত পড়তাম, একটু একটু আলোচনা করতাম। মিশরে যখন গিয়েছি আমাদের কেরাত আলহামদুলিল্লাহ শুদ্ধ ছিল, কিন্তু মিশরের অনেক আরব শাইখদের কাছে যখন আমরা পড়তাম বলতো এইটা এইভাবে হয় না, এইভাবে, এটা এইভাবে আদায় করতে হবে। আমার এক আলজেরিয়ান শাইখ ছিল, সে আমারে বলতেছে পড়ো, আমার আউযুবিল্লাহি হয় না এর কাছে। কি বলবো আমি, মানে হচ্ছে, সে চাচ্ছে আরো উচ্চ মাকামের। হ্যাঁ, তা আমাকে সে আরবি কবিতা দিয়ে ঠিক করে দিতেছে। আমাকে বলতেছে ওয়ারাক্কিল হামজাতা মিন আউযু ওয়া ফাখমিত তাআ দাল মাশযুযু ওয়া শানশিনিশ শিনা ফিশ শাইতানি আফাহিমতা ইয়া মিজানুর রহমানি। মানে কবিতা বানায় আমাকে ঠিক করে দিতেছে। বলতেছে রাক্কিল হামজা ফি আউযু, আউযুর মধ্যে আউযু, আউযু বলতে গেলে আরো চিকন করবা। ফাখমিত তাটারে মোটা করবা, মিনাশ শাইতান তা মোটা করবা, ওয়া শানশিনিশ শিনা ফিশ শাইতানি, আর আশ-শাইতানের মধ্যে আশ আশ এরকম একটা আওয়াজ হবে। তো এগুলো তো আমরা আদায় করি না। তো সে আমাকে এরকম উচ্চাঙ্গের কেরাতের উচ্চমানের কেরাত শিক্ষা দিচ্ছিল, তার মানে শিখার শেষ নাই। তো শায়েখকে আমি প্রায় শোনাতাম। শোনাবেন, একজন ভালো শায়েখ পেলেই শোনাবেন। আমি আমার ইউনিভার্সিটিতে অনেক হাফেজদেরকে কোরআন শোনাই, পেলেই আমি বলি একটু শোনো আমার কোরআন। আরব শায়েখদের পেলে তো কথাই নেই, আমি সুযোগ পেলে বলি যে একটু শোনেন। তা আপনি কোরআন শোনাবেন, কারণ কোরআন শিখা শেখানো ইটস এ লাইফ লং প্রসেস, এটা শেষ নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, the best person among you who learns Quran and teaches it to others. সবচেয়ে শ্রেষ্ঠ সে যে নিজেও শিখে অন্যদেরও শেখায়। আপনি একজনের শুধু সূরা ফাতিহা শিখাই দিলেন, সে আজীবন যত নামাজ পড়বে সূরা ফাতিহা, তার সওয়াব কমবে না, কিন্তু একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামে আছে না নাই? আছে। সে যদি আবার আরেকজনের সূরা ফাতিহা শিখাই দেয়, এ যদি আবার আরেকজনের শুদ্ধ করায় দেয়, এভাবে সাদাকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব পেতেই থাকবেন, আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এইজন্য কোরআন যেন আমরা শিখে নেই। কোরআন কে কে পারেন না পড়তে, আমি হাত তোলাবো না, ভয় নাই। নিজের সাথে নিজে একটু বোঝাপড়া করেন যে বয়স কত হইলো, এখনো শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, ফর শিওর আই এম টেলিং ইউ। সেদিন কোনো এক্সকিউজ আপনি পাবেন না, কারণ এত সহজ হয়েছে এখন অ্যাক্সেসিবিলিটি। রবিবারে কোরআনের ক্লাস হয়, অনলাইনে কোরআনের কোর্স হয়, অভাব নাই। কি এক্সকিউজ দিবেন আপনি আল্লাহর কাছে সেদিন? সব পারেন, কোরআন পারেন না কেন? আপনি পারেন না কেন? আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে কোরআনের ছাত্র বানাতে। আজকের এই কায়েদ ফাউন্ডেশনের এই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নেন, তওবা করেন। যারা এখনো কোরআন শিখেন নাই, যে আল্লাহ তুমি এত দামি দামি কথা আমাদের জন্য পাঠাইছো, কি বললা, আমি পড়ার সৌভাগ্যটাই অর্জন করলাম, আমার মতো হতভাগা তো আর কেউ হতে পারে না। সিদ্ধান্ত নেন যে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবেন, ইনশাআল্লাহ বলেন সবাই। এবং এই বয়সে যদি কোরআন শিখেন তার ডাবল সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া লাহু শাকুন ফালাহু আজরান।
যে কোরআন পড়তে যে এর অর্থ হচ্ছে জিহ্বায় আটকে যায়। পড়তে গেলে বয়স হয়েছে 50, এখন জিহ্বা মোটা হয়ে গেছে, পড়া যায় না, আটকে যায়, এর ডবল সওয়াব। কোরআন পড়তেছে এই সওয়াব, আর ওই যে আটকে যাচ্ছে ওইটার সওয়াব। সুবহানাল্লাহ, কত সহজ করে দিচ্ছে আল্লাহ। তো এই জন্য আমরা কোরআন শিখবো, শেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমাদানে পুরো কোরআনটা রিভাইজ করে শোনাতেন। সারা বছর যা নাজিল হয়েছে জিবরাইল ইসলাম রিভাইজ করতেন। এবার জিবরাইল ইসলাম চুপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, রিভাইজ করতেন, জিবরাইল শুনতো। যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, ওই বছর পুরো কোরআনটা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার শুনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামকে 2 বার শুনিয়েছেন। কোরআন এমনি এমনি আসে নাই আমাদের কাছে, এটাতে অনেক এফোর্ট, অনেক ডেডিকেশন, অনেক ব্যাপার ছিল। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মানুষের কাছে কোরআন শোনাইতে গেলে লজ্জা লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাতেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারি সাহাবী ছিল উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা কুরআন। হে উবাই, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমি যেন তোমারে কোরআন শোনাই। হে উবাই, আল্লাহ আমাকে অর্ডার করেছে আমি যেন তোমার কাছে যে কোরআন পড়ি, তোমারে কোরআন শোনাই। উবাই বিশ্বাস করতে পারলেন না। উনি বললেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি, আল্লাহ আমার নামটা সরাসরি আমার নামটা ধরে বলছে। আল্লাহু সাম্মানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, তোমার নাম ধরে বলেছে। উনি আবার বললেন, আনা যুকিরতু ইনদা রাব্বিল আলামিন, আমি আরশের মালিকের সামনে আমার নামটা উচ্চারিত হয়েছে, উনি আমার নাম নিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ ও ভাই, তোমার নাম বলেছে। উনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে কোরআন শোনাতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এগুলো সব বুখারীর হাদিস, সংক্ষেপে আমি শুধু শোনাচ্ছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কোরআন, তুমি একটু কোরআন পড়ো তো। ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোরআন নাযিল হয়, আপনার সামনে আমি কিভাবে কোরআন পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি যেমনি অন্যকে কোরআন শোনাতে পছন্দ করি, আমি অন্য থেকে শুনতেও পছন্দ করি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উনি সাহাবীদের কাছে বসে কোরআন শোনাতেন, আবার কোন সাহাবীর কাছ থেকে কোরআন শুনতেন। তার মানে কোরআন পড়া, শোনা, সবটাই সওয়াবের কাজ। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে শুনবেন, আপনি আপনার স্ত্রীকে শোনাবেন, আপনি আপনার সন্তানের কাছ থেকে শুনবেন। এখন তো সহজ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে আমি রেগুলার শুনি আমার ওয়াইফের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমার মেয়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমিও পাঠাই, ওরাও পাঠায়, ওরা ভুল করলে আমি আবার ভয়েস দিয়ে শুধরে দিই। এখন তো সহজ। আপনি কোন এক্সকিউজ দিয়ে পার পেতে চান বলেন? আমি পারি নাই, বুঝি নাই, শিখি নাই, পাই নাই, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। কোনো এক্সকিউজ আপনি দিতে পারবেন না। সো আমরা যেন কোরআন পড়ি, আমরা যেন অন্যকে শেখাই। সম্মানিত ভাইয়েরা, পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে 3 নম্বর দায়িত্ব বুঝে পাই। 4 নম্বর দায়িত্ব হচ্ছে মেমোরাইজেশন, মুখস্থ করা। কোরআন মুখস্থ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এখন আল্লাহ কি নিজে এসে কোরআন হেফাজত করবে? কাদের মাধ্যমে করবে? আমাদের মাধ্যমে। এই কোরআনকে হেফজ করে রাখা এটা আমাদের দায়িত্ব। নট নেসেসারি যে পুরো কোরআনই হেফজ করতে হবে। আমাদের দেশে একটা ব্যাড কালচার হচ্ছে, এক ছেলেরে নিয়ত করছে এটারে দিব হেফজ খানায়, তুই 30 পারা করবে, আর এটারে বানানো ইঞ্জিনিয়ার, ওর 1 পারাও করার দরকার নেই। এরকম না টেন্ডেন্সিটা? মানে যারা হেফজ খানায় পড়বে ওরা দুনিয়ার সব দায়িত্ব নিয়ে আসছে কোরআন হেফাজত করার। আসলে ব্যাপারটা এমন নয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কোরআনকে হেফাজত করা, পড়ার মাধ্যমে, হেফজ করার মাধ্যমে, রিভাইজ করার মাধ্যমে, মেমোরাইজেশন করার মাধ্যমে। মিশরে আমরা এটা দেখেছি, আমি তো 4-5 বছর আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছি। মিশরে দেখেছি এই কালচারটা আরবদের মধ্যে আছে। ওরা সবাই হেফজ করে, যে পারে 30 পারাই করে, না পারলে 20 পারা, না পারলে 10 পারা, না পারলে 5 পারা, না পারলে জুজ আম্মা, কোরআনের 30তম পারাটা, আম পারাটা 1 পারা হইলেও এরা মুখস্থ করবে। সুবহানাল্লাহ। মিশরি ড্রাইভারদের দেখতাম সামনে সবসময় কোরআন রাখতো। তো আমি এক ড্রাইভারকে একদিন জিজ্ঞেস করতেছি, হাবিবি হাফিজতা কাম গুজমিন আল কোরআন, কয় পারা মুখস্থ করছস? আল্লাহ মা আলিশ বা 10 আজজাস,
মানে সে লজ্জা পেয়ে গেছে, বলতেছে আমি আসলে খুব লজ্জিত, আমি তো বেশি পারি নাই, মাত্র 10 পারা। পেশায় কি? পেশায় ড্রাইভার। আর আমাদের দেশের ড্রাইভার গুলা দেখেন, গাঞ্জা খেয়ে এরপরে ট্রাক নিয়ে নামে রাস্তায়, ইয়াবা খেয়ে, সিগারেটের গন্ধে আপনি কাছে যেতে পারবেন না। আর ওখানে ড্রাইভাররা মুখস্থ করতেছে, পরিবেশ এটা করে নিছে, সবাই মুখস্থ করে। 5 পারা 10 পারা ভেরি কমন, এটা সবাই, এটা জিজ্ঞেস করা লাগে না। 5 পারা 10 পারা এটা প্রত্যেকেরই মুখস্থ। তো এই ট্রেডিশনটা আমাদের নাই। এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু পার্ট টাইম তাহফিজ সেন্টার আছে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক না, অসুবিধা কি? ও লয়ার হোক না, অসুবিধা কি? ও পার্ট টাইম তাহফিজ করবে, 5 পারা 10 পারা যতটুকু পারে মুখস্থ করবে। এটা পারা যাবে না আমাদের? বেশি না পারি, আমরা ছোট ছোট সূরাগুলো মুখস্থ করতে পারবো না? কথা বলেন। সূরাতুদ দুহা, সূরাতুশ শামস, সূরাতুল আ'লা, এগুলো মুখস্থ করতে পারবো না আমরা? আমরা যেন কিছু অংশ মেমোরাইজ করি কোরআনের। একটা নিয়ত করেন না, আপনার শক্ত সিদ্ধান্তই পারবে আপনাকে জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে নিতে। শক্ত সিদ্ধান্ত, বাট দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। ফায়ুলবাসু তাজাল কারামা, আপনাকে একটা স্পেশাল ক্রাউন পরানো হবে কোটি মানুষের সামনে কিয়ামতের দিন, যারা কোরআন হিফজ করবে। এজন্য নিয়ত করেন ছেলেমেয়েদেরকে হাফেজ বানাবেন। নিজে না পারলেও হাফেজ ছেলেমেয়েদের বাবা মা তো হতে পারবেন। কি বলেন? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন হিফজ করে তারা আহলুল্লাহি ওয়া খাসাতু, আল্লাহর স্পেশাল মানুষ, কাছের মানুষ। আমরা যেন কোরআন হিফজ করি, কোরআনের কথা বানিয়ে দিয়েছে। তো ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেননি, উনি আকাশে আছেন, আবার আসবেন। তো এই যে ঈসা আলাইহিস সালামের মুজিজা, উনি মৃত লাশকে যদি বলেন দাঁড়াও, এটা জীবিত হয়ে যায়। ওনার ইন্তেকালের পরে পৃথিবীর কোন পোপ, খ্রিস্টানদের যে পোপ, তারা যদি কোনো মৃত লাশের সামনে দাঁড়িয়ে বলে দাঁড়াও, দাঁড়াবে? কোন লাশ দাঁড়াবে? অন্ধ কোন লোকের চোখে হাত বুলিয়ে দিলে কি দৃষ্টি ফিরে পাবে? পাবে না। তার মানে নবীরও বিদায়, সাথে সাথে নবীর মুজিজাও বিদায়। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ, জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস, প্রতিদান বা সওয়াব পাওয়ার দিক থেকে ইসলামে নারী পুরুষ সমান। অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নারী পুরুষ নাকি সমান না। অনেক নারীবাদীরা বলেন, আমি প্রিয় বোনদের বলবো এই আয়াতের দিকে তাকান, সূরা আহজাবের 35 নম্বর আয়াতের দিকে তাকান। এই আয়াতে নারী পুরুষ সমান। নেক কাজ করলে সওয়াব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন। আল্লাহু আকবার। দান করলে পুরুষের যেমন সওয়াব, নারীরও তেমন সওয়াব। রোজা রাখলে পুরুষের যেমন সওয়াব, নারীরও তেমন সওয়াব। নাকি পুরুষ রোজা রাখলে বেশি সওয়াব, নারী রোজা রাখলে কম সওয়াব? হ্যাঁ, ব্যাপারটি কি এরকম না? ইকুয়াল। নেক কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান, নারী কিংবা পুরুষ, কোনো পার্থক্য নাই। এই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ, মালি আসমাউর রিজালা ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। নবী হে, এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই। পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়, নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না। এর কারণটা কি? ফাআনজালাল্লাহু তাআলা হাযিহিল আয়া। এরপর আল্লাহ তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার প্রেক্ষিতে, তার এই অ্যাপিল, তার এই আবেদন, তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন, যাতে আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। যেমন ধরেন মুমিনিন, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। মুসলিমিন, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন, আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান বিষ্ণু ইসলামের প্রিয়তমা স্ত্রী, তিনি তো আপনাদেরই প্রতিনিধি, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন, শুধু পুরুষবাচক শব্দ কেন, নারীদের কথা কই।
আল্লাহ তাআলা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তার মানে নেক আমল করলে, ভালো কাজ করলে, সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান। পুরুষ ইবাদত করলে যেই সওয়াব, নারীরা করলেও সেই সওয়াব। পড়েন সুবহানাল্লাহ। দ্যাট মিন্স উইমেন has been given extra attention in this word. Subhanallah. How sensible Islam is and how lucky we are. নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা দেখি কোন 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? কয়টা? যে 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক, তার 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী। নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। আমরা মুসলিমরা সবাই এখানে মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে? আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহর আদেশের সামনে, আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন ঠিক কি না? কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোনো বিধান আসলে, আল্লাহর কোনো আইন তার সামনে আসলে সেটা মানবো কি মানবো না এমন কথা বলার তার সুযোগ নাই। এই আয়াতের পরেই আল্লাহ বলছেন ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর পক্ষ থেকে কোনো বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোনো বিধান আসে, কোনো আইন আসে, তখন সে আইন সে মানবে না এমন কোনো অপশন তার নাই। মানলেও হবে, না মানলেও হবে এমন কোনো অপশন আছে নাকি বলেন? এমন কোনো অপশন নাই। আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার। আল্লাহর কথা আসলেই সারেন্ডার। এখানে আমার কথা চলবে? প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে? যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দেয়, যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয়, যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা, খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে, তারাই হচ্ছে মুসলিম। এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে, আমার আইনের সামনে আত্মসমর্পণ করে, আমার কথার সামনে তারা কোনো কথা বলে না। কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে। জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশ কিংবা জমিনে যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে। আওয়াজ করে বলতে হবে তিনি কে? সব আল্লাহর সামনে সারেন্ডার করে। সারেন্ডার। আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার। আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না? না রেগে যাবেন? আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয়, উপদেশ দেয়া হয়, আপনি শুনবেন না? নাকি রিয়্যাক্ট করবেন? না, খবরদার রিয়্যাক্ট করা যাবে না। আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না, কথা থাকে না। ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে, ডানে বায়ে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলতে দেরি, সারেন্ডার করতে দেরি নাই। এভাবে নিজেকে আল্লাহর সামনে সঁপে দিতে হবে। আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও, আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও। তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই, মরতেও চাই, ঠিক কিনা বলেন? তাহলে 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি, না করলেও পারি, মানলেও পারি, না মানলেও পারি, এরকম অপশন এখতিয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে? না। সারেন্ডার, আল্লাহ তুমি যা বলেছো আমান্না, আমান্না, আতা'না, আমান্না, আসলামনা, আল্লাহ মেনে নিলাম, শুনলাম, পালন করলাম। এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন। সব নবীরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে। আল্লাহর সামনে নিজেকে সঁপে দিলেই সম্মান, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত। ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেইজ্জতি করে ছাড়বেন কে? এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইন বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ। আমরা এমন জাতি, যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেইজ্জত করবেন কে? আমাদের সম্মান ইসলামে। ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা, অপরিহার্য বাস্তবতা। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে, আবার পতন হয়েছে। এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, অনেক সভ্যতা। এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন, তারা এখন সুপার পাওয়ার। স্যামুয়েল হ্যান্টিংটন বলে, এক সভ্যতা, এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না। এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে, এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে। এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? সেটাই হচ্ছে ইসলাম। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন জাতি, যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে? ফাইন বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদান্নাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন। ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না, মানবো না, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি। ইসলাম চারা বীজের মতো, ইসলামকে জমিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে, উপরের দিকে উঠে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন 6টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, ও নবী আপনি বলেন তো ইসলাম কি? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কারে বলে আপনি বলেন। আল্লাহর হাবিব বললেন 6টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ ছাড়া রাসূল নাই, তিনি আমাদের রাসূল। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা। এই 6টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম। তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন? তাহলে 10 নম্বরের 1 নম্বর আমরা বুঝে ফেলছি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয়, যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয়, সারেন্ডার করে দেয়, আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দেয়, আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয়, আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, সেই মুসলিম। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এরপরে আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী নারী এবং পুরুষ।
আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয়, ঈমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। মুমিনিনা ওয়াল মুমিনাতি, দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের কথা বলার পাশাপাশি কাদের কথা বলেছেন? নারীদের কথা। আওয়াজ করে বলেন, কাদের কথা? নারীদের কথা বলেছেন। এজন্য মুমিনিনা ওয়াল মুমিনাতি, আল্লাহ ঈমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন, ঈমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন। ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। ঈমান মানে স্বীকৃতি দেওয়া। কিসের স্বীকৃতি? বিশ্বাসের স্বীকৃতি। কিসের? মাশাআল্লাহ, বিশ্বাসের স্বীকৃতি। এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? বিশ্বাস। বিশ্বাস ছাড়া এই জগৎ চলে? স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো? হ্যাঁ, বিশ্বাসের উপর টিকে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। পার্টনারশিপে যারা ব্যবসা করেন, পার্টনারশিপের বিজনেস, এটা টিকে থাকে কিসের উপর? বিশ্বাসের উপর। এই জগৎটাই চলে বিশ্বাসের উপর। বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না। একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস, সবচেয়ে দামি। বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে। এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বলে না? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে। আচ্ছা দেখেন, ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে, ডবল ডেকার বাস আছে না, যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায়। তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্ল্যাঙ্কেট নিয়ে, কম্বল নিয়ে ঘুম দিতেছে। ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে। এই বাস তো তারা চালাইতে চালাইতে নওগাঁ নিয়ে যেতে পারে, এই বাস তো তারা নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে, কিন্তু তার কোনো টেনশন নাই। সে দেখবেন ব্ল্যাঙ্কেট নিয়ে, কম্বল নিয়ে দিছে জনমের ঘুম। এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে। দেখেন বিশ্বাসের কত দাম। ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান, দেখবেন 40,000 ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে। ঘুম। এই বিমান 40,000 ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায়, তার কোনো টেনশন নাই। সে ঘুম, কারণ তার পাইলটের উপর, এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকালবেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। ঠিক কিনা বলেন? বাবা তার কলিজার টুকরো সন্তানকে, ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুঁড়ে মারে। তো মেয়েটাকে শূন্যে ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে, খিলখিল করে হাসে। ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে, পাও ভাঙবে, তারপরেও হাসে। কেন হাসে? কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না, আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের ময়মনসিংহের ভাইরা, এই জমিন চলে বিশ্বাসে। বিশ্বাস এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কিয়ামত দিবে না। এজন্য আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে। অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে, না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস। ঠিক কিনা বলেন? আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন। আমার হাতে 3টা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট, তুমি বিশ্বাস করো? আপনি তো বলবেন করি, কারণ চকলেট তো দেখা যায়। বিশ্বাস না করে যাবেন কই? কিন্তু আপনারা না দেখায়া 3টা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু 3টা চকলেট আছে, বিশ্বাস করো? ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি, যদি করে এটাই আসল বিশ্বাস। না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস। অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে। এবার বিশ্বনবী বললেন 6টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম, ঠিক তেমনি 6টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ঈমান আনার নাম হলো বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। 6টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ঈমান। সেটা কি? সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান, ঈমান কারে বলে বলো। আল্লাহর নবী বললেন আন তুমিনা বিল্লাহ,
আল্লাহর উপর ঈমান আনবা। আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম এত মধুমাখা নাম, এত জাদুমাখা নাম, সব নবীরা এই নামের জিকির করেছেন, সব আল্লাহর ওলিরা এই নামটি জপেছেন। এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে? বিশ্বনবী বললেন, ঈমান মানে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনবা, ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা, ওয়া রুসুলিহি, রাসূলের উপর ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ বিচারের প্রতি ঈমান আনবা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর দেয়া তাকদীরের উপর ঈমান আনবা। ঠিক কিনা বলেন? তাহলে এই 6টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ঈমান। আল্লাহ ওই ঈমানদারদেরকে পছন্দ করে যাদের ঈমান এরকম মজবুত। আল্লাহ বললেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয়। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের স্বীকৃতি। এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো সংখ্যার মতো, নেক আমল হলো শূন্যের মতো। ঈমান কিসের মতো? সংখ্যা, আর নেক আমল শূন্য। আচ্ছা, আপনি ঈমান আনেন না, ঈমান ছাড়া খালি নেক আমল, তাহাজ্জুদ, নামাজ, রোজা, জিকির, আজকার, এক এক ইবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন। শূন্য পেতে 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 হাজারটা শূন্য, এটার কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে। কিন্তু আপনি ঈমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন, এক। এবার নেক আমল করলেই একের পাশে শূন্য বসে গেলে কত হয়? 10। এবার আবার দান করলেন, আরেকটা শূন্য পাইছেন, কত হইছে? এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন, আরেক শূন্য, কত হইছে? এবার জিকির করলেন, আরেক শূন্য, কত হইছে? আবার ভালো কাজ করলেন, আরেক শূন্য, কত হইছে? এখন যত সৎকর্ম নেক আমল করেন, শূন্য যত বাড়ে, এটার দাম আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান হলো সফলতার মাপকাঠি। টাকা যার বেশি সে সফল নয়, এই সমাজে দাপট যার বেশি সে সফল নয়, এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয়, যার হৃদয় ঈমান আছে, বিশ্বাস আছে, সেই সফল। ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আপনারা কি অত্যাচার, আযাব, জুলুম দেখে ভয় পান? হ্যাঁ, নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না? সাহাবাদের উপর ছিল কি ছিল না? এজন্য কোনো অত্যাচার, হুমকি, দামকি, জেল, জরিমানা মুমিনকে তার ঈমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না। চিল্লায় বলো ঠিক কি না? আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি, এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, ভেঙে পড়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। এজন্য ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়ে না আমিন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি। আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখিরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি। বিশ্বাস হলো সবচাইতে দামি, ঠিক কি না? তাহলে মুসলিমিন মুসলিমাত গেল, মুমিনিন মুমিনাত গেল। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নারী ও পুরুষ, অনুগত, obedient to Allah, they present their highest loyalty to Allah, যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে, যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে, আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কানিতিন কানিতাত, অনুগত বান্দা এবং বান্দি, অনুগত পুরুষ এবং নারী। অনুগত বান্দা বান্দিদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো, বিশেষ করে মধ্যম নামাজ, আসরের নামাজ। আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা, আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা। আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো। আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়ের, আসুন বিষ্ণু ঈসা ইসলামের জীবনী থেকে দেখি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা, আমার নবী তাহাজ্জুদের যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন, কেরাত পড়তেন। দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ, আমার নবীর মোবারক পা দুটো এইরকম ফুলে যেত, আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। বিষ্ণু ঈসা ইসলামের পা ফুলে যেত। আম্মা জান আয়েশা এটা খেয়াল করতেন। খেয়াল করে বলতেন ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন? কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায়, কেন কষ্ট করেন? আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ? আসলে বিশ্বনবীর কোনো গুনাহই নাই। নবীরা মাসুম হয়, নিষ্পাপ হয়। তারপরে বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আম্মা জানা এসে বলে না নবী আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি মাসুম নিষ্পাপ, তারপরেও তাহাজ্জুদের জায়নামাজে কেন এত কষ্ট করেন? বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবেদান শাকুরা, ও আয়েশা আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি শুকরগুজার হব না? আল্লাহ আমার সব মাফ করে দিয়েছে, ঠিক আছে, আমার গুনাহ নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর নাজ নেয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকরগুজার হওয়া উচিত না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? ও আমার ভাইয়েরা, বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন। এখানেই শেষ নয়। আম্মা জানা এসে বলেন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু, আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো। আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু, নবীর জামা ভিজে যেত চোখের পানিতে। অন্য বর্ণনায় এসেছে হাত্তা বাল্লাল আরদা, সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত, জমিন ভিজিয়ে দিতেন। কি আনুগত্য, কি আনুগত্য! এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আমার আল্লাহ আমি আপনার দাস, ওয়াবনু আবদিক, দাসের ঘরের দাস, ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের দাস। সুবহানাল্লাহ, কি বিনয়! দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস, দাসীর ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস। সুবহানাল্লাহ। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য।
আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই, বায়ে টান দিলে আমি বায়ে যাই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। দেখেন, যেই নবীর কোনো গুনাহ নাই, উনি দোয়ার সময় বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভিতরে, এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য, ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য। যেই নবীর কোনো গুনাহ নাই, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন। যেই নবী নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, জামা ভিজায় ফেলতেন, সিজদায় পরে জমিন ভিজায় ফেলতেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত? আমাদের তো গুনাহ নাই নাকি? আছে এরকম কেউ? আছে? নাই। আমরা সবাই পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই, অনুগত হয়ে আল্লাহর কাছে চাই। এই যে আল কানিতিনা ওয়াল কানিতাতি, মানে অনুগত বান্দা এবং বান্দি। আমরা দোয়ায় কুনুত পড়ি না? কুনুত বিতরের নামাজে কি দোয়া পড়ি? দোয়ায়ে কুনুত। এই কুনুত থেকে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, তাফসীর বুঝে নেন। কুনুত থেকে কানিতিনা ওয়াল কানিতাত। তাহলে দোয়ায়ে কুনুত হচ্ছে বিনীত হয়ে, অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া। আমরা তখন দাঁড়িয়ে বলি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফফারি মুলহিক। আল্লাহ আপনার কাছে চাই, আপনার কাছে প্রার্থনা করি, আপনার আযাবকে ভয় করি, আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই। কুনুতের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না? অনুগত হয়ে এই দোয়া করি। যারা রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন, তারা শেখ আব্দুর রহমান আস-সুদাইসের কুনুত পেয়েছেন। যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন, শেখ আব্দুর রহমান আস-সুদাইস 27-এর আলোচনায় 45 মিনিট থেকে 1 ঘন্টা দোয়ায় কুনুত পড়ে। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আ'তাইত ওয়া কিনা ওয়াসরিফ আন্না বিরহমাতিকা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি বিল হাক্কি ওয়া লা ইয়াকদা আলাইক। এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শেখ আব্দুর রহমান আস-সুদাইস দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায়। দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায়, হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে দাঁড় করে পানি নামতে থাকে। 27-এর রাতে মক্কায় শেখ আব্দুর রহমান আস-সুদাইসের দোয়ায় কুনুত যদি শোনেন, অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কুনুত। আল্লাহ বলেন, আল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি। আমার 3 নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 10টার মধ্যে 3টা চলে গেল। কয়টা? তাহলে 1 নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, মুসলিমিন মুসলিমাত। 2 নম্বরে মুমিনিন মুমিনাত, বিশ্বাসের স্বীকৃতি দিলাম। 3 নম্বরে কানিতিন কানিতাত, আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম, দোয়া করলাম। 4 নম্বরে সাদিকিন সাদিকাত, সত্যবাদী নারী ও পুরুষ। ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে। কি বলে? সত্যবাদী হতে বলে, মিথ্যা বলতে নিষেধ করে। কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা। একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে, ওইটারে গোজামিল দিতে আরো 30টা মিথ্যা বলা লাগে। কি লাগে না? আর কোনোদিন মিথ্যা বলবেন? মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন, মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? হ্যাঁ, ময়মনসিংহবাসী মিথ্যা বলে না, সত্য বলে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে। বিছানায় শুয়ে আছে, অফিস থেকে ফোন দিছে, আপনি কোথায়? কয় স্যার জ্যামে আটকে আছে। জ্যামে? দেশের ভেতরে আছে। ফোন করছে একজন, বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি। আছে না নাই? এরকম মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস। আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না? সব নেতারা দেয় তা বলি না, কিন্তু অনেকেই দেয়। এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেই। সমাজে মিথ্যা বয়ান আছে না নাই? মিথ্যা ন্যারেটিভ আছে না নাই? আদালতে মিথ্যা সাক্ষী আছে না নাই? ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে না নাই? ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি, এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি। আওয়াজ করে বলেন ঠিক কি না?
এই মিথ্যা আমরা চাই না, আমরা সত্য বলবো, কারণ আল্লাহ সত্যবাদী। আল্লাহ কি সত্যবাদী, বিশ্বনবী ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে। রব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন? আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে? নাই, নাই। আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহ, ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন। সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন। এই আদেশটি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়ে বললেন, কুল সাদাকাল্লাহ, ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন। এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পড়ে সাদাকাল্লাহুল আযীম। কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলে না সাদাকাল্লাহুল আযীম, এর কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন কুল সাদাকাল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন। এজন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা বলে সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন। এটা বলা আবশ্যক না, সুন্নাতও না, এটা জায়েজ, চাইলে বলা যায়। তার মানে আল্লাহ তাআলা সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আল্লাহর হাবিব ছিলেন as-সাদিকাল আমিন, সত্যবাদী আমানতদার। আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না, আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না, তার চাইতে সত্যবাদী কেউ ছিল না। আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যাও বলে নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন? না, বলেন নাই। যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনি নিকটাত্মীয়দের সতর্ক করেন, দাওয়াত দেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন, ডাক দিলেন, সবাইরে বললেন, ও আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোর সওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য, অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? এলাকার লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব। বিশ্বনবী বললেন, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে, বিশ্বাস করবা? আকুনতুম মুসাদ্দিকিয়া? এলাকার লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই, তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ, আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই ময়মনসিংহের কোনো ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে, সবাই বলবে এই ছেলেটা এত ভালো, এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই। এরকম কোন ছেলে পাওয়া যাবে? হ্যাঁ, ঝামেলায় পড়ে, পেশালে পড়ে, যেই কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করুক। কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন, আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে, মানবা? বিশ্বাস করবা? সবাই বলে করব, কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ কইবেন না? পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে, এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন? আমার নবী ওনার গোটা জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আল্লাহ সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ওহে বিশ্বাসীরা, মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশো না, সত্যবাদীদের সাথে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আমরা কাদের সাথে থাকবো? মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী? আমরা বন্ধু বানাবো কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? আমরা সাপোর্ট করব কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? মনে থাকবে ইনশাআল্লাহ, বলেন সবাই। আবার আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসসিদকি ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত। তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া, কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইয়াকুমুল কাযিবা, তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা। ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। ঠিক কিনা বলেন?
সত্য পুণ্যের পথ দেখায়, পুণ্য জান্নাতের পথ দেখায়, মিথ্যা পাপের পথ দেখায়, পাপ জাহান্নামের পথ দেখায়। রাস্তা দুইটা, ডানে আর বায়ে। ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে, বায়েরটা চলে গেছে জাহান্নামে। এবার দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, আপনি কোন রাস্তায় চলবেন, ডানে না বায়ে? আওয়াজ করে, ডানে না বায়ে? এজন্য আল্লাহ বলেন সাদিকিনা ওয়াস সাদিকাতি, সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড্ড পছন্দ করি। কয়টা গেল? চারটা চলে গেল। 5 নম্বরে আল্লাহ বললেন ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি। আল্লাহু আকবার। মুসলিমিনা মুসলিমাতি, মুমিনিনা মুমিনাতি, কানিতিনা কানিতাতি, সাদিকিনা সাদিকাতি। এবার আসছে সাবিরিনা সাবিরাতি, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল। আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। সবাই পড়ুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম। পড়েন আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা। বিপদ আসলেই রাহমাতাল লিল আলামিন জায়নামাজে দাঁড়ায় যেতেন। আমরা বিপদ আসলে কি করি? হায় হুতাশ, ফেসবুকে স্ট্যাটাস দেই, ঠিক কিনা? ফেসবুকে শেয়ার দেই। বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে, নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনার বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ। বলেন গোলাম বিপদে ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ওয়াসমির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ওরা যা বলে মন খারাপ করবেন না, মন ভাঙবেন না, ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন। আমার নবীকে গালি দিত, কবি বলে, গণক বলে, পাগল বলে, জাদুকর বলে, লেস কাটা বলে। আমার নবী নাকি লেস কাটা? নাউজুবিল্লাহ পড়বেন না? আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত, এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই? আমার নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে, আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কি দিন আসলো? সুবহানাল্লাহ কইবেন না? পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো, জনগণের ভালো, সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হয় আলেম হও,
নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহাব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই চারটা করো, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খবরদার, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি? এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। ঠিক কিনা বলেন? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় ইসলাম। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ধৈর্য ধারণ করেন, ওরা যাই বলুক আপনি মন খারাপ করবেন না, ওদেরকে আপনি ইগনোর করেন, ওদেরকে দাম দেওয়ার দরকার নাই। ধৈর্যই আমাদের শক্তি, ধৈর্যই আমাদের সম্বল। ঠিক কিনা? আমার প্রিয় ময়মনসিংহবাসী, ধৈর্য এমন একটা গাছ, যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি, সুমিষ্ট। ধৈর্য যদি ধরতে পারেন, এর ফলাফল দিব কে? আমরা 16 বছর ধৈর্য ধরছি না? এই ফলাফল আমাদেরকে আরশের উপর থেকে দান করেছে কে? বিপদ আসবে, জুলুম আসবে, একটু ধৈর্য ধারণ করবেন, ফলাফল পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন আস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে আমি বড্ড পছন্দ করি। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, এই জমিনে আমি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের হানি দিয়ে, সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছে রাডাই। ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন গাছ, যে গাছের চারিদিকে কাটা, ফলটা বড় মিষ্টি। বিশ্বনবী বলেন আজাবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। বিশ্বনবী বলেন, এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা, ব্যাপারটাই আলাদা। এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না। কি বরকত? ফাইন আসাবাতহু সাররাউ শাকারা। ইমানদাররা ভালো অবস্থায় থাকলে শুকরিয়া করে, এটা তার জন্য ভালো। শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে। আচ্ছা বলেন তো, ধৈর্য ধরলেও সওয়াব আছে না নাই? তাহলে সুখের সময় শুকর, দুঃখের সময় সবর, উইন উইন সিচুয়েশন। আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই? হয় আমরা শুকর গুজার হই, নয় সবর করি। সুখের দিনে আমরা শুকর গুজার হই, বিপদের দিনে সবর ইখতিয়ার করি। তাহলে হয় শুকর নয় সবর। যখনই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের সওয়াব আছে না নাই? আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ
আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। তিনি বলছেন, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, জনতার চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। তাহলে অস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন। শুনতেছেন? কয়টা গেল? 1 নম্বরে মুসলিমিন মুসলিমাত, 2 নম্বরে মুমিনিন মুমিনাত, 3 নম্বরে কানিতিন কানিতাত, 4 নম্বরে সাদিকিন সাদিকাত, 5 নম্বরে সাবিরিন সাবিরাত, 6 নম্বরে আল খাশিঈন আল খাশিআত। আল খাশিঈন মানে বিনীত, বিনীত, যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায়, আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয়, সব সময় হৃদয় কাঁপতে থাকে, হৃদয়ে থাকে খুশু। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায়। নামাজের জায়নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাত, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। তাইলে অন্তরে খুশু আসবে। অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না, কয় রাকাত পড়ছি ভুলে যাই, কি পড়ছি ভুলে যাই, দিন দুনিয়ার কথা খেয়াল আসে, সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে। আপনাদেরও হয়? নামাজের মধ্যে সব কথা মনে পড়ে। এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। খুশু, খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা। এক সাহাবী নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন, নামাজ পড়তেছেন এরকম চুলকাচ্ছেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন, ইন খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু। তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত। এই সাহাবীর অন্তরে খুশু নাই, ফলে তার হাত নড়ে, পা নড়ে, দাড়ি সোজা করে, টুপি সোজা করে। এরকম মুসল্লি আমাদের মসজিদগুলোর ভেতরেও আছে না নাই? নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো, কারণ আল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত, বিনীত বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে। আবার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দিদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায়, তাদের হৃদয়ে খুশু বেশি। কার কথা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায়। যারা জ্ঞানী, যার হৃদয়ে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তারা আল্লাহকে বেশি ভয় পায়। এজন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্খলিত হয় না, পদচ্যুত হয় না। তাহলে খাশিঈন খাশিআত। 7 নম্বরে আল্লাহ বললেন, আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত। আমার প্রিয় বান্দা তারা যারা দান করে, দানশীল নারী এবং পুরুষ যারা দেয়, যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। মুক্ত হস্তে দিবেন আমার ভাইয়েরা, মুক্ত হস্তে। আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয়। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করেন, দানকে বাড়িয়ে দেন। পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায়, আসলে কমে না, বাড়ায় দেয় কে? মনে হয় কমে গেছে, আসলে বাড়ায় দেয় কে? আপনি দিলে আপনারে দিবে কে? আল্লাহ দিবে। আপনার কাছে মনে হয়েছে কমে গেছে, আসলে কমে নাই। আল্লাহ বলেন, দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো নাকি?
مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة